হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর আজকে হইতাছে আমার যে পাখি আছে, যে ইনকিউবেটর থেকে যে বাচ্চা ফুটছিল কয়েকদিন আগে, আপনারা দেখছেন। তো এই পাখির বয়স আজকে হইতাছে 7 দিন। আর এই 7 দিনে আজকে কত বড় হয়েছে পাখির বাচ্চা, যদি একটা ধৈর্য দেখাই, একটু পরে দেখাইতাছি। তো একদম ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, আর 7 দিনে কত বড় হয়েছে, মানে আমি এতটা তাড়াতাড়ি যে কোয়েল পাখির বাচ্চা যে বড় হবে, আমি ভাবতেও পারিনি, চিন্তাও করতে পারিনি। এর আগে যতবার আমি বাচ্চা ফুটাইছি ততবারই তখন শীতকাল ছিল, কিন্তু এখন হইতেছে গরমকাল। আর গরমকালে যে বাচ্চা এত দ্রুত বড় হয়, এটা আমার চিন্তার বাইরে ছিল। ঠিক আছে, একটু দেখাইতেছে আপনাদেরকে কতটুকু বড় হয়েছে এই যে দেখুন কত বড় বড় বাচ্চা এক একটা। ঠিক আছে, এগুলা হইতেছে 7 দিন বয়সী বাচ্চা। তো আজকে পালক গজায় গেছে এগুলা, কিন্তু আমি দেখছিলাম যে দুপুর দেখে আইসা দেখি উড়াউড়ি করতেছে। ঠিক আছে, উপরে উঠে উড়াল দেয়, উপরে উঠে, 2-1 দিনের মধ্যে যা বোঝা গেছে এই কার্টুন ভেদ করে বাহিরে চলে যেতে পারে। ঠিক আছে, আর একটা বাচ্চা যদি আজকে যদি ধৈর্য দেখায় যে এই 7 দিন বয়সে একটা কোয়েল পাখির বাচ্চা কতটা বড় হইতে পারে। এই যে দেখুন, একবার আমি একটু এইখানে রাখি বাচ্চাটার, এখানে থাকো, তাহলে তোমার ফোকাসটা ভালো আসবে। দেখুন, ক্যান ইউ ইমাজিন, প্রত্যেকটা দিন এই বাচ্চাগুলো বড় হয়। ঠিক আছে, আজকে দেখুন এর যদি পালক যদি দেখেন, তো সম্পূর্ণ পালক কিন্তু প্রায় চলে আসছে। ঠিক আছে, এটা একটা 7 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, দেখছেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, একদম সুস্থ। গরমকালে যে বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয়, আমি চিন্তার বাইরে যে গরমকালে এত তাড়াতাড়ি এই কোয়েল পাখির বাচ্চা বড় হয়। দেখুন মাশাআল্লাহ, কতটা শান্ত। দেখছেন, আমার হাত দিয়ে যদি দেখায়, তো এতটুকু বড় হয়েছে। ও কিন্তু বৈশা রয়েছে যে নিচে নিচে যদি দেখেন, তাহলে ও কিন্তু বৈশা রয়েছে। ঠিক আছে, তারপরে এতটুকু বড় হয়েছে, শীতকালে আমি যতবার বাচ্চা ফুটাইছি তার থেকে এবার অনেক বেশি বড় হয়েছে। তবে যাই হোক, অনেক সুন্দর বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। কেন ইমাজিন, এই যে কোয়েল পাখির যে বাচ্চাগুলো দেখা যাইতেছে, এগুলোর বয়স 7 দিন। আর 7 দিনে যে এত দ্রুত বাচ্চা বড় হয়, আমি ভাবতেও পারিনি। একটা যদি প্যারালাইসিস যদি বাচ্চা দেখায়, যেটা আতুর বলি আমরা বাংলা ভাষায়, ঠিক আছে, আতুর বাচ্চা। তো এদের এই যে দেখুন, এটা কিন্তু একটা প্যারালাইসিস আতুর হয়েছে। ঠিক আছে, যে দেখুন 2 পা 2 দিকে কিন্তু ছড়াই রাখে, ও কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখুন, ও কিন্তু হাঁটতে পারে না, তারপরে খাবার খায়, মাঝে মাঝে আমি ধরে ধরে পানি খাওয়াই দিই। দেখুন, এই যে 2 দিকে 2 পাও কিন্তু ছড়াই রাখে। এরকম কিন্তু প্যারালাইসিস বাচ্চা কিন্তু জন্ম নেয়, কিন্তু গরমকালে এই বাচ্চাও কিন্তু মরে নাই। ঠিক আছে, একটু এদিকে দেখাই, এই যে সাদা কালারের বাচ্চাগুলো, এগুলাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি এত দ্রুত যে কোয়েল পাখির বাচ্চা বড় হয়, এই গরমকাল না আসলে হয়তো আমি জানতেই পারতাম না। দেখুন মাশাআল্লাহ অনেকগুলা পাখি। আর আজকে কিন্তু এই কোয়েল পাখিদের কিন্তু এই যে এখানে কিন্তু আরো স্পেস বাড়াই দিছি। গতকাল ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত, আর আজকে বাড়াই দিছি এই পর্যন্ত। প্রায় 1 ফিটের মতন জায়গা এখানে আমি বেশি করে দিছি, কারণ কোয়েল পাখির বাচ্চা এত দ্রুত বড় হয়ে গেছে যে এদেরকে স্পেস কম পড়তেছিল, এই কারণে মূলত। আর এখন দুপুরবেলা আমি কিন্তু ঢাকনাটা কিন্তু খুলে রাখছি, আর তার কারণ হইতেছে এমনিতে অনেক গরম, শুধু আলোর জন্য কিন্তু একটা লাইট কিন্তু আমি এখানে কিন্তু জ্বালাই রাখছি। আর রাতের বেলা 2টা লাইট দিয়ে দিতে হবে, কারণ রাতে হালকা ঠান্ডা আসে, ঠান্ডা পড়ে, আর এই কারণে কিন্তু রাতে কিন্তু 2টা লাইট দিয়ে দেবো ইনশাআল্লাহ। হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই কোয়েল পাখিরা আমি 7 দিনে কি ওষুধ খাওয়াইতেছি। 7 দিনে যদি আমি দেখাই যে পানিটা একদম পরিষ্কার পানি, আজকে শুধু সাদা পানি দিতেছি, কোনো রঙিন পানি না, বা কোনো ওষুধ মিশানো পানি আমি কিন্তু খাওয়াইতেছি না। মোটামুটি আমার ব্রুডিং কিন্তু শেষ। ঠিক আছে, আমি এদেরকে আর কোনো ওষুধ খাওয়াবো না, শুধু একটা মাত্র ওষুধ খাওয়াবো, আর তা হইতেছে রানীক্ষেতের ভ্যাকসিন, তাও আগামী 3 দিন পরে ইনশাআল্লাহ। কারণ হইতেছে ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা খাওয়াইলে এদের ব্রুডিং কমপ্লিট হয়ে যায়। গরমকাল আমি বেশি ওষুধ খাওয়াই পাখি বড় করি না। অনেক ওষুধ আছে না, যে মানুষ বলে এই ওষুধ খাওয়ান, সেই ওষুধ খাওয়ান, এটা খাওয়ালে দ্রুত বড় হয়, এই হয় সেই হয়। আমি অত কিছু বুঝি না ভাই। আমি সিম্পলি আমি এগুলো বড় করতে চাই, ন্যাচারালি জানি এগুলো জানি বড় হয়। ঠিক আছে, আমি এইভাবে এই চেষ্টা করতেছি। কারণ হইতেছে আমার এত ওষুধ খাওয়ানি ভালো লাগে না, কারণ আমি মনে করি যে সিম্পলি পারলেই ভালো হয়। কারণ বেশি ওষুধ খাওয়া পারলে ওইগুলো ওষুধের প্রতি আসক্ত হয়ে যায়, আর তখন ওষুধ না খাওয়াইলে কিন্তু এই পাখি কিন্তু পরে কিন্তু ঠিকমতো সার্ভাইভ। আর এই 7 দিনে আমি যা ওষুধ খাওয়াইছি, আমি আপনাদেরকে দেখাইছি মাত্র 3টা মাত্র ওষুধ এই 7 দিনের মধ্যে খাওয়াইছি। প্রথমে হয়েছে লাইসোবিট, তারপরে হয়েছে রেনামাইসিন, আর তারপরে হইতাছে আপনার ওই কি বলে থায়াবিন। ঠিক আছে, যেটা খাওয়াইলে প্যারালাইসিস হয় না, আর হইতাছে যে পাখিদের গাড় বাঁকা হয়ে যায় বা এমনি এমনি মারা যায়, ওই রকম কিছু হয় না। ঠিক আছে, ওই ওষুধটা এখন আপনারা হয়তো দেখছেন যে কয়েকটা পাখি কিন্তু উড়াউড়ি করতেছে, উড়াউড়ি করতে চাইতেছে। দেখছেন, পাখি কিন্তু উড়াউড়ি করতেছে, হালকা পালক গজাইছে, মাত্র হালকা একটু পালক গজাইছে, আর এতেই কিন্তু পাখি কিন্তু উড়াউড়ি করতেছে। আর 2-1 দিন সম্ভবত এটার ভিতরে রাখা যাবে, তারপরে সম্ভবত রাখা যাবে না। তার কারণ হইতেছে এটার উপর দিয়ে উঠে এইদিকে চলে আসবে। আমার সবসময় এই দরজাটা লাগাই রাখতে হবে, না হলে এই পাখি হারাই যাওয়ার সম্ভাবনা থাকবে এখান থেকে। ঠিক আছে, দেখুন মাশাআল্লাহ
কত বড় বড় হয়েছে পাখি এই 7 দিনের মধ্যে। তো আপনারা তো জানতেই পারলেন যে কি আমি কিভাবে কোয়েল পাখি ব্রুডিং করি, ঠিক আছে। মাত্র এই 3টা ওষুধ দিয়ে কিন্তু আমি কিন্তু আমার ব্রুডিং কমপ্লিট করে ফেলছি। আর একটা ওষুধ রয়েছে, আর তা হইতেছে রানীক্ষেতের ভ্যাকসিন। আর ওইটা মানে যে কোনো টাইম খাওয়ানো যায়, কিন্তু 10-11 দিনে খাওয়াইলে ভালো হয়, আমি যেটা মনে করি আর কি, ঠিক আছে। তো আমি 10-11 দিন বয়স হলে তারপরে আমি এগুলার রানীক্ষেতের ভ্যাকসিন খাওয়াই দেবো, ঠিক আছে। আর যখন আমি এখানে রানীক্ষেতের ভ্যাকসিন আমি আইনা দিব, তখন কিন্তু আমি এই যে এইগুলাকেও কিন্তু আমি তখন কিন্তু ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু খাওয়াই দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু এইগুলাও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে, এবং ওই রানীক্ষেতের রানীক্ষেতের আক্রমণ থেকে কিন্তু এরাও কিন্তু রক্ষা পাবে, ঠিক আছে। এই যে খাঁচার ভিতরে যে পাখি আছে, এইখানে যে পাখি আছে, তারপরে এইখানে যে পাখিগুলো আছে, এগুলারেও আমি ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা আনবো। ওইখানে আছে 200+ পাখি আছে, ওই 200 পাখিরে। আর এখানে 100-র উপরে পাখি আছে, ঠিক আছে। এখানে আছে সম্ভবত 55টা, এখানে আছে সম্ভবত 45টা 47টা এরকম পাখি আছে। তো আর এখানে আছে সম্ভবত 20টা, ঠিক আছে। তো এখানে দুইটা মিলে 100, আর এখানে আছে 20, আর এখানে আছে 4। তো মোটামুটি 325টা পাখিকে আমি কিন্তু ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা কিন্তু খাওয়াই দেবো, ঠিক আছে। আর ভ্যাকসিনের দাম খুব একটা বেশি না, আমি প্রত্যেকবারই ভিডিও করে দেখাই যে কত টাকা দাম আর কি ভ্যাকসিনটা, ওটা কিন্তু দেখাইছি। তো ইনশাল্লাহ এইবারও কিন্তু আমি কিন্তু ভিডিও করে কিন্তু দেখাবো, ঠিক আছে। কারণ অনেকে জানতে চান রানীক্ষেতের ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এবং প্রাইস কত, এভরিথিং। মানে এখন হয়তো দাম কম বেশি হতে পারে, তো জানি না, তবে 300-র নিচে 400-র নিচে হলো ওই কোয়েল পাখিটা, ওই ভ্যাকসিনটার দাম, ঠিক আছে। 400-র নিচে আর কি। তো 370 বা 380 টাকা এরকম কিন্তু প্রাইস, ঠিক আছে। তো এইগুলার একবার খাওয়ানো হয়েছে, এই যেখানে যে পাখি আছে এগুলারে একবার খাওয়ানো হয়েছে, এগুলারে খাওয়ানো হয়েছে 2বার, আর এগুলারে খাওয়ানো হয়েছে 3বার। তো যখন আমি রানীক্ষেতের ভ্যাকসিন আনি তখন আমি সবগুলারে খাওয়াই দিই, শুধু এইগুলা না, যখন আমার যে হাঁস মুরগি যা আছে ওইগুলারেও খাওয়াই দিই। কারণ হইতেছে আমি চাই যে বাড়িতে যতগুলা পাখি আছে সবগুলার যেন খাওয়াই দিলে এদের যেন সবগুলা যেন একসাথে সুস্থ থাকে। কারণ একটার মধ্যে যদি ভাইরাস ঢুকে পড়ে তাহলে কিন্তু সবগুলোর মধ্যে ভাইরাস ঢোকা। এখন হইতেছে দুপুরবেলা, আর দুপুরবেলা কিন্তু কোয়েল পাখি কিন্তু ডিম দেওয়া শুরু করছে। এদিকে দিচ্ছে এই খাঁচার মধ্যে, এটা খাঁচার মধ্যে দিচ্ছে কিনা জানি না, কিন্তু 3টা ডিম এখানে কিন্তু ভাঙ্গিয়ে ফেলছে। আমার যে পাখিগুলো আছে ওইগুলারা পাড়াইয়া বা ঠুকরাইয়া যে দেখুন ভাঙ্গিয়ে ফেলছে। তো এটার ভিতর থাকলে এই সমস্যাটা হয়, সম্ভবত এইটার ভিতর থেকে ভাঙ্গাটা হয়েছে। ও একটা মুরগি ঢুকে পড়ছে এই ঘরের ভিতরে, যে আমার যে কোয়েল পাখি থাকে এখানে, ওই যে একটা দেশি মুরগি ঢুকছে, ওরা কিন্তু বাইরে বেরতে করতে হবে, ও বুঝতেছে না। এদিক দেয়া ঘুম এইদিকে যাবে, দরজা এইদিকে যা। কতক্ষণ ধরে দৌড় পারতেছে, ও চিনতেই পারতেছে না যে কোন দিকে দরজা আছে, ঠিক আছে। তবে যাই হোক, এই খাঁচার মধ্যেও দুইটা ডিম দিয়ে দিছে দুপুরবেলা। তো এখানে প্রতিদিন 4টা করে ডিম পাওয়া যায়, ওকে। আর এদিকে আছে খরগোশদেরকে ঘাস দেওয়া হয়েছিল, ওইগুলা খাইয়া ওরা চুপচাপ মতো বসে রয়েছে। দরজাটা লাগাই দিই, কারণ সবসময় লাগাই রাখি, না হলে দেশি মুরগিরা যাইয়া ওরা ওই কোয়েল পাখিটারে, কোয়েল পাখি যা আছে ওই যে ছোটো খাঁচার মধ্যে ওইগুলারে যায় ঠুকরি করে, পালক তুইলা ফালা এরকম করে। দেখছেন হা করে আসে খাওয়ার জন্য। আর এখানে পানি শেষ হয়ে গেছে, ঘাসও শেষ হয়ে গেছে, সব কিছু দিয়ে দিতে হবে, একটু পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এদিকে যে কোয়েল পাখিকে আমি যে খাবার খাওয়াইতেছি, এই যে দেখুন একদম দেখছেন পাউডার জাতীয় খাবার, এগুলা হইতেছে আপনার ব্রয়লার স্টার্টার, ঠিক আছে। চাইছিলাম লেয়ার স্টার্টার আনার জন্য, তবে লেয়ার স্টার্টারটা পাই নাই, যার কারণে ব্রয়লার স্টার্টার হাতের নাগালে ছিল, আর এই কারণে কিন্তু আসছি। আর এই খাবার কিন্তু এতটা গুঁড়া ছিল না, যে যতটা মিহি দেখা গেছে এতটা মিহি দানাদার ছিল না। এটা একদমই একটু দানাদার টাইপের ছিল, যেগুলারে আপনার ওই ইয়ের মাধ্যমে কি বলে হামানদিস্তা আছে আমাদের, ওই গুতানি যেটা আমরা বলি আমাদের এলাকায়, তো ওইগুলা দিয়ে এটারে পিষা গুঁড়া করে দেওয়া হয়েছে। তো এটার মধ্যে থাকে সবসময়। তো এখন শেষ হয়ে গেছে, নাহলে হাতে নিয়ে দেখাইতে পারতাম। তো যাই হোক, একটু পরে খাবার এগুলার আরও অনেকগুলো করে দিয়ে দেওয়া হবে। এগুলো দিয়ে যাচ্ছি, এই গুঁড়া করে দেওয়ার কারণ হইতেছে যদি আমান মানে একটু বড় বড় টাইপের যদি খাবার দেওয়া হয় তো ওইগুলা কিন্তু খাইতে পারে না, তার জন্য ওরা কী করে পাও দিয়ে হেসলা মেরে ফালাই দেয়। তো এই যে ফালাই দেয়, এই কারণে মূলত আমরা কিন্তু গুঁড়া খাবারটা দিয়ে দিছি। আর গুঁড়া খাবারটা দিয়ে দেওয়ার সুবিধা এটাই, ওরা এইগুলো হেসলা মেরে ফালাই দেয় না, সবগুলো খায় নেয়, ওকে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। নেক্সটে হয়তো কোনো একটা ভিডিওতে বলে দেবো যে কীভাবে কোয়েল পাখির ব্রুডিং করতে হয়, এবং এভরিথিং এক ভিডিওতে সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ। কারণ প্রতিদিন এতটা বোঝানো সম্ভব হয় না, কারণ হইতেছে এক এক দিন এক এক রকম কাজ থাকে। তো আমি কিভাবে ব্রুডিং করি এবং কিভাবে ব্রুডিং করলে আমার মনে হয় ভালো হবে, সব কিছু নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ সামনে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও থেকে।